সত্যি আবু, তোর জামগুলার যে স্বাদ না, পুরো রসগোল্লা ফেল। কিন্তু তুমি যদি আমাকে জাম নিয়ে নি দাও, তাহলে আমি আবার চুরি করব। তুই জাম খাবি তো ঘরের আলো লিবিতে খাচ্ছিস কেন? আলো জ্বালিয়ে খাওয়া হয় না? ভাবি, তোমাকে তো সাপে কামড়েছে। কি ব্যাপার ভাবি, তুমি আমার বউয়ের কান ধরে নিয়ে আসছো কেন? কান ধরে নিয়ে আসবো না তো ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে আসবো নাকি? তোর বউ কাল ডাকাতির মতো লোকের কাছে ঢেল মেরে বেড়াচ্ছে, তুই তোর বউকে শাসন করতে পারিসনি? ভাবি, তুমি আবার একই কথা বলছো। আমার বউ আবার তোমার কোন পাকা ধানে মই দিল? পাকা ধানে মই দিবে কেন? আমার জাম গাছে মই দিয়েছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি নি। বুঝতে পারছিস না? দাঁড়া তোকে বুঝাচ্ছি। পাগল জাম পাগল, জামের খোঁজে দুপুর বেলায় ঘোরে নিরো, দুপুর বেলায় ঘোরে নিরবধি। গাছে গাছে কালচে জাম থোকায় থোকায় ভাবি, ঝরে। তখন থেকে যে ঢেল মারছি, জাম তো দূরে থাক, গাছের একটা পাতাও তো পড়ছে না। পড়বে কি করি? তোর ঢেল কি গাছের পাতায় লাগছে? তোর ঢেল তো গাছের গুড়িতে লাগছে। কি করব ভাবি, ঢেল যদি গাছের পাতা অবধি না পৌঁছায়? পৌঁছাবে কি করে? ঢেল মারতে গেলে গায়ে বল লাগে, আর তোর গায়ে তো এক ছোটকো বল নাই। ভাবি, আমার গায়ে যেহেতু বল নাই, তাহলে তুমি ঢেল মেরে জামগুলা পারো। ঠিক আছে, তুই আমাকে ঢেল এনে দে। বাহ ভাবি, তোমার গায়ে তো অনেক বল আছে। এত বল তুমি পালা কোথা থেকে? কোথা আবার পাবো জাম খেয়ে? ভাবি, আমিও তো জাম খাই, কিন্তু কই আমার গায়ে তো বল হয়নি। আরে, তুই একটা জাম খেয়ে কি কোনোদিন বল হয়? বল করতে গেলে মেলা মেলা জাম খেতে হবে, বুঝলি কিছু? হ্যাঁ ভাবি, বুঝে গেছি। এবার তুমি জামগুলা পারো। ঠিক আছে, আর দুটো ঢেল কুড়িয়ে এনে দে। আহ, গাছের উপরে কি মোটা মোটা কালো কালো জাম। হে, এগুলা দেখি না আমার জিভে পানি চলে আসে। দে মার্জিয়া, ঢেল দে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। ও, তার মানে তোরা আমার কাছে রোজ রোজ জাম পারিস? আজ তোদের হাতে নাতে ধরেছি, চল দেখাচ্ছি মজা। মোশাররফ ভাই, সোজা হয়ে তুমি এই জামের টাকা দাও। কি করিয়া? কাল বিকালে যে তোমাকে আমি 1 কেজি জাম কিনে এনে দিনু, তা সত্ত্বেও তুমি এই কুটনি ভাবের কাছে জাম পাইতে গেছো কেন? কি করব? তুমি তো জাম আমাকে কালকে বিকালে এনে দিয়েছো, আর আমি তো ওই জাম রাতে সাবার করে দিয়েছি। আর তুমি জানো না, আমি জাম না খেয়ে 1 সেকেন্ডও থাকতে পারিনি। তোরা তোদের স্বামী স্ত্রীর ঝগড়া ঘরে গিয়ে করগা। শিগগিরই আমার জামের ক্ষতিপূরণ দে। আরে থাম যা রে। রিয়া, এইভাবে আর কতদিন চলবে বলো দিনি? তোমার লেগে জরিমানা দিতে দিতে আমাকে তো রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে। তা করলে করতে হবে, কিন্তু তুমি যদি আমাকে জাম নিয়ে এনে দাও, তাহলে আমি আবার চুরি করব। ঠিক আছে ঠিক আছে, তোমাকে চুরিমুরি করতে যেতে হবে না। তুমি এখন রান্নাটা করে লাও গা, আমি তোমাকে বিকালে 1 কেজি জাম এনে দিব। ঠিক আছে। যাক, আমার স্বামী এখন বাড়িতে নাই, এই ফাঁকে কালো কালো টুসটুসে জামগুলো বসান দিই। আহ, মিষ্টি মিষ্টি জামগুলোর কি স্বাদ! মনে হচ্ছে জাম তো খাচ্ছি নি, কালো কালো মিষ্টি খাচ্ছি। কি ব্যাপার, সারা বাড়ি অন্ধকার, একটাও লাইট জ্বালানো নাই। রিয়াই বা কোথায় গেছে? বাড়িতে নেই নাকি? রিয়া, রিয়া। রিয়া, রিয়া। রিয়া, ভূত ভূত ভূত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভূত না গো, আমি তোমার বউ রিয়া। রিয়া, তুমি? তা তোমার এই অবস্থা কেন? আমি তো আর একটু হলে ভয়ে মরি যেতুক।
কি হলো ভাই, কি হলো? তুমি ভূত ভূত করে চিল্লাছো কেন? তোমার ঘরে ভূত চলে আসলো নাকি? না ভাই, ভূত টুত আসেনি। তাহলে এই দেখো আমার জাম পাগলি বউ জাম খেয়ে ভূতের মতো মুখ করলি বসে আছে। এই দেখি আমি ভয় পেয়ে গেছিল। রাত্রিবেলা তোমাদের লেগে শান্তিতে একটু ঘুমাতে পাবো না? যদি আর কোনোদিন ভূত টুত বলে চিল্লাও তাহলে তোমাদের স্বামী স্ত্রীকে গ্রাম ছাড়া করবো। ভাই ভুল হয়ে গেছে, আর চিল্লাবো না, তোমরা বাড়ি যাও। এ চলো সবাই। তুই জাম খাবি তো ঘরের আলো লিপিতে খাচ্ছিস কেন? আলো জ্বালিয়ে খাওয়া হয় না? আসলে আলো জ্বালি খালে তুমি যদি দেখি ফেলে আমাকে বকো, তার লেগে আলোটা লিপি খাচ্ছিনু। এই আমি তোকে কবে জাম খেতে বারণ করনু? জাম খাবি একটু ভদ্রভাবে খাবি নি? অভদ্রের মতো জাম খেয়ে মুখটা তো একেবারে ডাইনের মতো করে ফেলেছিস। আয়নায় গিয়ে একবার নিজের মুখটা দেখে আয়। ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে। এবার থেকে আমি ঘরের আলো জ্বালিয়ে জাম খাবো। যাও হাত মুখ ধুয়ে আসো গা, আমি তোমার জন্য ভাত খুলছি। ঠিক আছে। ভাবি সেই সকাল থেকে খুঁজে খুঁজে কোথাও তো একটা জাম মিলাতে পারলাম না। এখন কি করব? তাহলে কি আজ আমাদের জাম না খেয়ে থাকতে হবে? না খেয়ে থাকতে হবে কেন? ওই তো সুরাই ভাবির গাছ আছে, ওই সুরাই ভাবির গাছে জাম পেড়ে খাবো। ভাবি আমি কালকে ভাবির গাছে জাম পাড়তে গেছিনু। ভাবি আমাদের অত্যাচারে গাছের সব জাম পেড়ে ফেলেছে, গাছে আর একটাও জাম নাই। তাহলে মার্জিয়া এখন কি হবে? তাহলে কি সত্যি সত্যি আমাদেরকে জাম না খেয়ে থাকতে হবে? আচ্ছা মার্জিয়া, তোর কি জানাশোনা কোনো গাছ নাই? না গো ভাবি, তোমার কোনো জানাশোনা গাছ আছে নাকি? আমার যদি থাকতো তাহলে কি তোকে জিজ্ঞেস করতুক? আমারও তো নাই রে। তাহলে চল দেখি কোনো গাছ খুঁজে পাই কি। কি ব্যাপার রে আবু, তুই কি খাচ্ছিস? দেখতে পাচ্ছ না নাকি জাম খাচ্ছি? কিন্তু তোমাকে দিব না, তোমাকে দিলে তুমি সব জাম একাই খেয়ে ফেলবা। আমি তোর কাছে জাম চেয়েছি নাকি? চাওনি, কিন্তু চাইতেও তো পারো। এই আবু, তুই না বলছিলি মার্জিয়াকে তোর খুব পছন্দ, তো তুই যদি বলিস তাহলে কি আমি লাইনটা লাগিয়ে দেবো নাকি? কি যে বলো ভাবি, তুমি কি সত্যি সত্যি লাইন লাগিয়ে দিবা? আরে মিথ্যে বলছি নাকি? এই দেখ তোর জামের কসম। তুই যদি বলিস তাহলে আমি সত্যি সত্যি মার্জিয়ার সাথে তোর লাইনটা লাগিয়ে দেবো। ঠিক আছে ভাবি, তুমি যখন বলছো তাইলে লাগিয়ে দাও। সে তো লাগিয়ে দেবো, কিন্তু ও বুঝতে পেরেছি ভাবি, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু মার্জিয়ার সঙ্গে আমার প্রেমটা লাগিয়ে দাও, তারপর আমি তোমাকে রোজ রোজ মেলা মেলা জাম এনে খাওয়াবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া। আবু সব সেট করে দিয়েছি, এবার তুই আমাদেরকে জাম খাওয়া। কই ভাবি, আমাকে তো মার্জিয়া কিছু বলছেই না। মার্জিয়ার দিকে একবার তাকা। ভাবি এখন থেকে আমি তোমাদেরকে রোজ জাম এনে দিব, চলো আমার সাথে। আমার চোর জাম পাগল বৌদির জ্বালায় জীবন হলো ভোর। জাম পাগল ও জাম পাগল বৌদি, জাম পাগল বৌদি, এই বৌদিটা জাম পাগল ও জাম পাগল। সত্যি আবু, তোর জামগুলার যে স্বাদ না, পুরো রসগোল্লা ফেল। আবু তুমি এই জামগুলা কোন গাছ থেকে নিয়ে এসছো? না না, এদেরকে কোনোভাবেই বলা যাবে না এগুলো কোন গাছের জাম, নাইলে মার্জিয়া আর আমার সঙ্গে প্রেম করবে না। এই জামের জন্যই তো মার্জিয়া আমার সঙ্গে প্রেম করছে। আরে মার্জিয়া, তোমার জাম খাওয়ার কাজ, তুমি জাম খাও তো, আঠি গুণে তোমার কি লাভ? হ্যাঁ হ্যাঁ, হে মার্জিয়া তুই চুপচাপ জাম খাতো। চোর জাম পাগল বৌদির জ্বালায় জীবন হলো ভোর। জাম পাগল ও জাম পাগল বৌদি, জাম পাগল বৌদি, এই বৌদিটা জাম পাগল ও জাম পাগল, জাম পাগল। জামের খোঁজে দুপুর বেলায় ঘোরে নিরবধি। হ্যাঁ ভাবি, তোমার এই যুক্তিটা 100% হিট, ফ্লপ হওয়ার কোনো চান্সই নাই। ঠিক আছে, তুই এর পিছন দিক দিয়ে যা, বাকি আমি দেখছি। ঠিক আছে ভাবি। তোলে ও দাদু গো, তোমার ইয়া কি হলো গো দাদু? রিয়া মা, কি হলো? তুই এভাবে কাঁদছিস কেনে? দাদু কাঁদবো না তো কি করবো গো? দাদি হার্ট স্ট্রোক করে মরে গেছে গো।
তোর দাদা হার্ট স্ট্রোক করে মরে গেছে? হ্যাঁ দাদু, আমি তোমাকে মিথ্যে করে বলছি নাকি? তুমি তাড়াতাড়ি যাও। রিয়া তুই এখানে বস, আমি আসছি। জাম পাগল বৌদির জ্বালায় জীবন হলো ভোর। জাম পাগল, ও জাম পাগল বৌদি জাম পাগল, জাম পাগল বৌদি এই বৌদিটা জাম পাগল, জাম পাগল, ও জাম পাগল জাম পাগল, জাম পাগল বৌদি। 1 মিনিট, রিয়া তো বললো আমার বউ মারা গেছে, কিন্তু আমার বউ তো 5 বছর আগেই মারা গেছে। তাহলে রিয়া আবার কার কথা বলছে? ওই পাড়া তানিয়ার কথা বলছে না তো, যার সাথে আমি প্রেম করি? ও যদি সবাইকে বলে দেয় তাহলে তো আমার মান সম্মান থাকবে না। তানিয়া মরলে মরুক, আগে আমি তো বাঁচি। কথাই আছে, নিজে বাঁচলে বাপের নাম। রিয়া, রিয়া মা, তোর বেকারটা, তুই কাউকে কিছু বলিসনি? কি ব্যাপার, দাদু আমাকে কি না বলার কথা বলছে? রিয়া মা, আমি জানি তুই সব কিছু জেনে গেছিস যে আমি ওই পাড়া তানিয়াকে ভালোবাসি, কিন্তু তুই কাউকে কিছু বলিসনি। ও, তোমার বুড়ো বয়সেও পিরিত উতলি পড়ছে? থামো, তোমার বুড়ো বয়সে পিরিত করা বার করছি। ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু কিন্তু কি বল, তোর যা লাগবে তাই দেবো। তোর টাকা পয়সা লাগবে? না না, টাকা পয়সা লাগবে না, আমাদেরকে জাম খেতে দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, তোর যখন মন চায় তখন এসে আমার কাছ থেকে জাম পেরে নিয়ে যাস, তোকে কিছু বলবো না। এই রিয়া, তুমি কি মানুষ বলো তো? সারাদিন কাজ নাই কাম নাই, এদিক ওদিকে জাম খেয়ে বেড়ালি হয়ে যাবে। আরে জান, তুমি এত রাগ করছো কেন? এইবার থেকে আমার জাম খাওয়ালি তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। কেন, তুমি আবার কারোর কাছে জাম টাম চুরি করেছো নাকি? আরে না না, তুমি আমাকে সবসময় চোর ভাবো কেন? আমি কোনো জাম টাম চুরি করিনি আসলে। মুশারফ, এখন থেকে আমাদেরকে জাম টাম কিনতে হবে না, দাদুর কাছে থেকে যত ইচ্ছা জাম পারবার খাবো। এই সত্যি বলছো? তুমি আর জাম চুরি করবে না? আরে না গো। যাক, আমাকে তাহলে আর জরিমানা দিতে হবে না। ঠিক আছে, তুমি জাম কটা খেয়ে ভাত চড়াও, আমি ছাগলটার লেগে দুটো পাতা কেটে নিয়ে আসি। দাদু, আমরা চলে এসেছি। শালা ঈদের দেখছি জাম গালে একটাও বিক্রি করতে পারবো না, গাছের সব জাম এরাই খেয়ে শেষ করে দেবে। কিন্তু কি আর করব, উপায় তো নাই। চলে যখন এসছো তাহলে যাও, গিয়ে আমার জাম গালে খেয়ে শেষ করে দাও, তোমাদেরই তো বাপ পত্তির সম্পত্তি। হ্যাঁ ঠিক আছে। শালার কত পারবে রে, মনে হচ্ছে আজকে গাছে সব জাম পেরে শেষ করে ফেলবে। জাম পাগল বৌদির জ্বালায় জীবন হলো ভোর। জাম পাগল, ও জাম পাগল বৌদি জাম পাগল। কি হলো ভাবি, তুমি এভাবে চিল্লালা কেন? মার্জিয়া, আমাকে মনে হয় কি সে কামড়ে দিল। ভাবি, তোমাকে তো সাপে কামড়েছে। কি? হ্যাঁ ভাবি, তোমাকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। দাঁড়াও, আমি মুশারফ ভাইকে ডেকে নিয়ে আসি। রিয়া, দেখলে তো আজকে জাম খেতে গিয়ে তোমার কত বড় দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ মুশারফ, আমার ভুল হয়ে গিয়েছে। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে থাকতাম বলো দিনি? মুশারফ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? তুমি তো আমার বউ, তুমি যতই ভুল করো না কেন আমি তোমাকে সব সময় ক্ষমা করে দেব। আই লাভ ইউ মুশারফ। আই লাভ ইউ টু। মুশারফ, ডাক্তারবাবু কি বললো? ডাক্তারবাবু বলল ভয়ের কোনো কারণ নেই, তোমার শরীর থেকে ডাক্তারবাবুরা সব বিষ বের করে দিচ্ছে, এখন তুমি পুরোপুরি সুস্থ। আমি পুরোপুরি সুস্থ? ঠিক আছে মুশারফ, তুমি তাড়াতাড়ি আমার লেগে বাজার থেকে জাম এনে দাও। কি?
আবার জাম। জাম পাগল বৌদির জ্বালায় জীবন হলো ভোর জাম পাগল ও জাম পাগল বৌদি জাম